বলিউডে নতুন তারকাদের মধ্যে এখন অন্যতম আলোচ্য জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডা। তাদের নিয়ে দর্শক আগ্রহ যেন তুঙ্গে। তবে এবার অনিতের একটি বিষয় নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইক 2025 এর গ্র্যান্ড ফিনালেতে র্যাম্পে হেঁটেছেন অনিত, আর তা নিয়েই বইছে সমালোচনার ঝড়। यहाँ पे टैलेंट से ज्यादा ईगोज और टैंट्रम्स झेलने पड़ते हैं। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাইয়ারা সিনেমা দিয়ে আলোচনায় এসেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডা। বক্স অফিসে ভেঙেছে বহু রেকর্ডও। তাদের নিয়ে দর্শক আগ্রহ যেন তুঙ্গে। তবে এবার অনিতের একটি বিষয় নিয়ে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইক 2025 এর গ্র্যান্ড ফিনালেতে র্যাম্পে হেঁটেছেন অনিত। ডিজাইনার তরুণ তাহলিয়ানির শোতে র্যাম্প অভিষেক হয়েছে তার। তবে র্যাম্পের অনিতকে পছন্দ হয়নি দর্শকের। সেদিন সোনালী রঙের ঝলমলে কনসেপ্টে একটি শাড়ি পরেছিলেন তিনি, যেটি ডিজাইন করেছিলেন তরুণ তাহলিয়ানি। ডিজাইনারের মতে পোশাকটি তৈরি হয়েছে ভারতীয় ঐতিহ্যবাহী ড্রেপের চিরন্তন সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে। এর মধ্যে ছিল মেটালিক সিকুইন ও সূক্ষ্মভাবে বসানো সোয়ারভস্কি ক্রিস্টালের কাজ। অনিতের মেকআপ ছিল ঝলমলে, তবে অতিরিক্ত নয়। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি দিতেই ছিল যেন তার সৌন্দর্যের পূর্ণতা। তবে ভক্তরা ভীষণভাবে হতাশ হয়েছে অনিতের র্যাম্প ওয়াক দেখে। অনিতের ভাইরাল র্যাম্প ওয়াক ভিডিও দেখে একজন জানান, দেখতে সুন্দর, কিন্তু মানতেই হবে ওয়াকটা একদমই ভালো নয়। ডিজাইনাররা কেন মডেলদের কাজ মডেলদের হাতেই ছাড়েন না। আরেকজন বলেন, তার ওয়াক ভয়ঙ্কর খারাপ। এখন কি আর কোনো র্যাম্প ওয়াক কোরিওগ্রাফার থাকে না? র্যাম্পে ওঠার আগে কি একটু অনুশীলন হয় না? শুধু তাই নয়, আজকালকার সব নতুন অভিনেত্রীর র্যাম্প ওয়াক একেবারেই দুর্বল। অন্যজন জানান, এর সুন্দর পোশাকের সঙ্গে আরও একটু অনুশীলন করলেই ভালো লাগতো, কিন্তু র্যাম্প ওয়াকটা হতাশাজনক। তবে সিনেমায় অভিনয়ে এগিয়ে আছেন অনিত। জানা গেছে, ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী প্রজেক্ট শক্তিশালিনীতে কিয়ারা আদভানির পরিবর্তে অভিনয় করতে চলেছেন অনিত পাড্ডা। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।